ওম শান্তি। আজকের মূল্য তারিখ 16/8/2025। বাবা বলছেন যে বাচ্চারা, এখন তোমরা জেনেছো যে স্বর্গ কত রং বেরঙের, কত সুন্দর। ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের কথা তোমরাই জানো। তোমরাই সেই ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের জন্য নিজের নিজের ভাগ্য অনুসারে পুরুষার্থ করছো। ড্রামা অনুসারে এখন আবার সেই ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের স্থাপনা হচ্ছে, আর সেই ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ডের প্রিন্স হলেন শ্রীকৃষ্ণ। বাবা कहते हैं मीठे बच्चे, तुम्हारी एम ऑब्जेक्ट है वंडरफुल रंग बिरंगी दुनिया स्वर्ग का मालिक बनना, तो सदा इसी खुशी में हर्षित रहो, मुरझाया हुआ नहीं। মিষ্টি বাচ্চারা, তোমাদের এম অবজেক্ট হলো ওয়ান্ডারফুল রং বেরঙে স্বর্গ দুনিয়ার মালিক হওয়া, অর্থাৎ স্বর্গের মালিক হওয়া। তাই সদা এই খুশিতে আনন্দিত থাকো, ঝিমিয়ে থেকো না। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা, তোমাদের এম অবজেক্ট হলো স্বর্গের মালিক হওয়া, যেটি একটি সুন্দর দুনিয়া, যার অনেক নাম, সুখধাম, প্যারাডাইস, শ্রীকৃষ্ণপুরী, বিষ্ণুপুরী। তো বাচ্চা, তোমরা সবসময় এই খুশিতেই আনন্দে থাকো যে আমরা সেখানকার মালিক ছিলাম, আমরা আবার পুনরায় সেখানকার মালিক হতে চলেছি, যেখানে কিন্তু শুধু আনন্দ, সুখ, পবিত্রতায় সবাই কিন্তু পরিপূর্ণ, এক কথায় পবিত্র, সুখ, শান্তি, সমৃদ্ধিতে সেখানে সবাই কিন্তু পরিপূর্ণ থাকে, সেখানে কিন্তু দুঃখের কোনো নামও নিশান থাকে না। তোমরা যত এই খুশিতে থাকবে, তার ফলে দেখবে তোমাদের মধ্যে কিন্তু সর্বদা একটা আনন্দ কিন্তু বিরাজমান আছে। প্রশ্ন, তকদিরবান बच्चों को कौन सा उमंग सदा बना रहेगा? भाग्यवान বাচ্চাদের কোন উৎসাহ সর্বদাই থাকবে? উত্তর, हमें बेहद का बाप नए दुनिया का प्रिंस प्रिंसेस बनाने के लिए पढ़ा रहे हैं। तुम इसी उमंग से सबको समझा सकते हो कि इस लड़ाई में स्वर्ग समाया हुआ है। इस लड़ाई के बाद स्वर्ग के द्वार खुलने हैं। इसी खुशी में रहना है और खुशी खुशी से दूसरों को भी समझाना है। অসীম জগতের পিতা আমাদের নতুন দুনিয়ার প্রিন্স প্রিন্সেস বানানোর জন্য পড়াচ্ছেন। তোমরা এই উৎসাহের সঙ্গে সবাইকে বোঝাতে পারো যে এই লড়াইয়ের মধ্যে স্বর্গ লুকিয়ে আছে। এই লড়াইয়ের পর স্বর্গের দ্বার খুলে যাবে। তোমাদের এই খুশিতে থাকতে হবে, আর খুশির সঙ্গে অন্যদেরও বোঝাতে হবে। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চা, তোমরা জানো যে বাবা কিন্তু এসেছেন আমাদের নতুন দুনিয়ার প্রিন্স প্রিন্সেস বানানোর জন্য, সেই জন্য তিনি কিন্তু আমাদের কিন্তু এই পঠন পাঠন করাচ্ছেন। তো তোমাদের যত এই উৎসাহ থাকবে, তার ফলে কিন্তু তোমরা কিন্তু এই উৎসাহ কিন্তু অন্যদের মধ্যে তোমরা কিন্তু স্প্রেড করতে পারো। তোমরা কিন্তু সেই উৎসাহের সঙ্গে অন্যকে বোঝাতে পারো, যে সবাইকে বোঝাতে পারো যে এই লড়াইয়ের পরেই কিন্তু স্বর্গের দ্বার খুলবে, এই লড়াইয়ের মধ্যে কিন্তু স্বর্গ লুকিয়ে আছে। তোমরা যত এই খুশিতে থাকবে, অন্যকে বোঝাবে, দেখবে তারাও কিন্তু সেই খুশিতে সর্বদা বিরাজমান থাকতে পারছে। সুতরাং বাচ্চারা, তোমরা এই উমং উৎসাহের সাথে সবসময় থাকো যে আমরা পুনরায় কিন্তু সেই স্বর্গে যেতে চলেছি যেখানে আমরা ছিলাম, এবং অন্যদেরকেও তোমরা খুশির সঙ্গে কিন্তু সবসময় এগুলি বোঝাতে থাকো। मीठे मीठे सिखलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, ज्ञान रत्नों के सागर से जो अविनाशी ज्ञान रत्न प्राप्त हो रहे हैं, उनकी वैल्यू रखनी है। विचार सागर मंथन कर स्वयं में ज्ञान रत्न धारण करने हैं, मुख से सदैव रत्न निकालने हैं। জ্ঞান রত্নের সাগরের থেকে যে অবিনাশী জ্ঞান রত্ন প্রাপ্ত হচ্ছে, তার ভ্যালু রাখতে হবে। বিচার সাগর মন্থন করে নিজের মধ্যে জ্ঞান রত্ন ধারণ করতে হবে। মুখ থেকে সর্বদা যেন রত্নই নির্গত হয়। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, আমাদের জ্ঞান রত্নের সাগরের থেকে যে আমাদের যে অবিনাশী জ্ঞান রত্ন প্রাপ্ত হচ্ছে, আমাদের কিন্তু তার ভ্যালু কিন্তু ভালো মতো বুঝতে হবে, এবং তার ভ্যালু কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে। আমরা যত বিচার সাগর মন্থন করবো, তার উন্নতি আমার হবে। এই জন্য এই বিচারসাগর মন্থন করে কিন্তু আমাদের জ্ঞানরত্নকে ধারণ করতে হবে, আমাদের অ্যাটেনশন রাখতে হবে, যাতে আমাদের মুখ থেকে যেন সর্বদা রত্নই নির্গত হয়। এই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের অ্যালার্ট থাকতে হবে। नंबर 2, याद की यात्रा में रहकर वाणी को जहरदार बनाना है। याद से ही आत्मा कंचन बनेगी, इसलिए याद करने का अकल सीखना है। স্মরণের যাত্রায় থেকে বাণীকে ধারালো বানাতে হবে। এই স্মরণেই আত্মা কাঞ্চন হবে, অর্থাৎ পবিত্র হবে। তাই স্মরণ করার কায়দা শিখতে হবে। তো বাবা আমাদের বলছেন যে তোমরা এতটাই যোগযুক্ত অবস্থায় থাকো যে এই যোগের দ্বারা যেন
তোমাদের যেন বাণী যেন ধারালো হয়ে ওঠে। অর্থাৎ যখন আমরা কাউকে জ্ঞান দান করব, আমরা সেই যেন বাবার সঙ্গে কানেক্টেড অবস্থায় থেকে আত্মিক স্বরূপে আমরা যত থাকবো, তার ফলে দেখবো যে আমাদের কিন্তু সেই যেন বাণী ধারালো হয়ে গেছে। অর্থাৎ আমাদের মুখ থেকে যেন সেই ভালো ভালো শব্দই যেন নির্গত হচ্ছে সেই আত্মাকে সেই খুশি, আনন্দ, সুখ দেওয়ার জন্য। তখনই কিন্তু সেই আত্মা কিন্তু ভালো মতো কিন্তু সেই জ্ঞানটি বুঝতে পারবে। তো আমাদের যত সেই বাণী ধারালো হবে, তার ফলে কিন্তু মঙ্গল আমাদেরও হবে এবং আমরা কিন্তু অন্যেরও কিন্তু সেই মঙ্গল অবশ্যই করতে সক্ষম হব। আর আমরা যত বাবাকে স্মরণ করব, সেই স্মরণের দ্বারাই কিন্তু আমাদের আত্মা কাঞ্চন হবে, অর্থাৎ পবিত্র হবে। তাই কিন্তু আমাদের অবশ্যই কিন্তু স্মরণের কায়দা শেখা উচিত। वरदान, मेरेपन के सूक्ष्म स्वरूप का भी त्याग करने वाले सदा निर्भय बेफिक्र बादशाह भावो। আমার ভাবে সূক্ষ্ম স্বরূপেরও ত্যাগী সদা নির্ভয় নিশ্চিন্ত বাদশাহ ভাবো। তো বাবা আমাদের বলছেন যে আত্মা আমার ভাবে, যে আমার ভাব, এই আমার ভাবে সূক্ষ্ম স্বরূপকেও ত্যাগ করতে পারে, সেই কিন্তু সর্বদা নির্ভয় এবং নিশ্চিন্ত বাদশাহ হয়ে উঠতে সক্ষম হয়। স্পষ্টীকরণ, आज की दुनिया में धन भी है और भय भी है। जितना धन उतना ही भय में भी खाते, भय में ही सोते हैं। जहाँ मेरापन है वहाँ भय जरूर होगा। कोई सोना हिरन भी अगर मेरा है तो भय है, लेकिन यदि मेरा एक शिव बाबा है तो निर्भय बन जाएंगी। तो सूक्ष्म रूप से भी मेरे को चेक करके उसका त्याग करो तो निर्भय बेफिक्र बादशाह रहने का वरदान मिल जाएगा। আজকে দুনিয়াতে ধনও আছে আর ভয়ও রয়েছে। যত ধন ততই ভয়ে ভীতি হয়ে খেতে বসে বা ঘুমোতে যায়। যেখানে আমার ভাব আছে সেখানে ভয় অবশ্যই থাকবে। কোনো সোনা হীরাও যদি আমার হয় তো ভয় থাকবে, কিন্তু যদি আমার এক শিব বাবা আছে তাহলে নির্ভয় হয়ে যাবে। তো সূক্ষ্মরূপেও আমারকে চেক করে তা ত্যাগ করো, তো নির্ভয় নিশ্চিন্ত বাচ্চা থাকার বরদান প্রাপ্ত হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন যে আজকালকার দুনিয়াতে যত বেশি ধন তত বেশি ভয়। তার ফলে সে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারে না যে আমার ধন আছে, আমার ভয় আছে, কেউ না আমার এটা নিয়ে নেয়, কেউ না গ্রাস করে নেয়। এখন যেমন এই দুনিয়াতে সব কিছু এখন চলছে যে কেউ কিছু হ্যাক করে নিচ্ছে, সেই করে নিচ্ছে। তো এই যে এগুলো ভয়ের শিকার, যখনই আমাদের মধ্যে আমার ভাব থাকে যে আমার ধন আছে, আমার সেটা আছে, আমার ওটা আছে, এই যে আমার ভাব, ততই কিন্তু সে কিন্তু সবসময় ভয়েই কিন্তু জীবনটাকে অতিবাহিত করবে। কিন্তু যদি তার মধ্যে থাকে যে আমার শিব বাবা আছে, তাহলে কিন্তু সে নির্ভয় হয়ে যাবে যে এগুলো আমার কিছুই নয়, আমি এগুলো জাস্ট ট্রাস্টি হয়ে রক্ষণাবেক্ষণ করছি, এগুলো বাবা আমাকে নিমিত্ত করেছেন এগুলো দেখাশোনা করার জন্য। সেটা যেটিই হোক, আমার ঘর হোক, বাড়ি হোক, ধন হোক, সম্পত্তি হোক, যাই হোক, সব কিছু কিন্তু আমার শিব বাবার। যেখানে আমার বাবা আছে সেখানে সব কিন্তু কল্যাণকারী হয়ে বাবা আমাকে নিমিত্ত করেছেন যে সব কিছু ট্রাস্টি হয়ে দেখাশোনা করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য। আমি এটাকে সেবা হিসেবে নেব যে আমি সেবা করছি। হ্যাঁ, তার ফলে কিন্তু আমার কার্যকলাপও ভালো হবে, আমি কিন্তু নির্ভয়ে কিন্তু অবশ্যই থাকতে পারবো। তো আমরা যত সেটিকে সূক্ষ্মরূপে চেক করে আমার ভাবকে ত্যাগ করে আমরা বলতে পারবো বাবা সব কিছু তোমার, এখন তুমি কিভাবে আমাকে নিমিত্ত করে রক্ষণাবেক্ষণ করবার দায়িত্ব তোমার, আমার কিছু বোঝা নয়। তার ফলেই কিন্তু আমরা নির্ভয় হয়ে থাকতে পারবো, নিশ্চিন্ত বাদশা হয়ে কিন্তু আমরা অবশ্যই থাকতে পারবো এবং এই বরদান কিন্তু আমাদের প্রাপ্ত হয়ে যাবে। স্লোগান, दूसरों के विचारों को सम्मान दो तो आपको सम्मान सत्व प्राप्त होगा। অন্যদের মতামতকে সম্মান দাও, তাহলে তোমাদের সম্মান স্বভাবতই প্রাপ্ত হবে। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা কিন্তু অন্যদের মতামতকেও সম্মান দাও। তারা কি বললো সেটা দেখো, বিচার বিবেচনা করে তাদের মতামতকেও সম্মান দাও। তার ফলে দেখবে তোমাদের কিন্তু সম্মান কিন্তু স্বভাবতই প্রাপ্ত হয়ে যাচ্ছে। ওম শান্তি।